আজকে আমাদের রেসিপি হচ্ছে ড্যাগের খিচুড়ি। তা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো ড্যাগে খিচুড়ি রান্না করতে আসলে সাধারণত কি কি লাগে। তো প্রথমে তেল দিয়ে তার মধ্যে একটু গরম মশলা পরিমাণ মতো দিচ্ছে, তারপর তেজপাতা, এরপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি, এখন রসুন কুচি দিয়ে দিচ্ছে। তো সাধারণত আমরা খিচুড়ি রান্না সবাই বাসায় কম বেশি করে থাকি, কিন্তু ড্যাগের খিচুড়ি রান্নার বিষয়টা কিন্তু একটু আলাদা। এইখানে তেল গরম দিয়ে তার মধ্যে প্রথমে কাঁচা জিরা পরিমাণ মতো, এরপরে গরম মশলা, তেজপাতা, কালার আসার পরে সে আমাদের দুবাইয়ের শেফ সে দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি। পেঁয়াজ রসুন কালার আসার পরে হচ্ছে হচ্ছে তোমার পাতলা খিচুড়ি, গরুর মাথা, সাথে হচ্ছে তেল চর্বি। আগে পেঁয়াজের বেরেস্তার একটু বাদামি করার পরে এখন দিয়ে দিলাম আদা বাটা। আদা পেঁয়াজের বাটা, কালারটা বাদামি কালার হয়ে আসার পরে তুমি আদা বাটা দিয়ে হ্যাঁ দিচ্ছ। আদা বাটা দিয়েছি 4 চামচ, বড় চামচের 4 বড় চামচ। চামিচের 4 চামিচ দিচ্ছ আদা বাটা। রসুন বাটা দিব 3 চামচ। রসুন বাটা 3 চামিচ। হ্যাঁ, আগে যেহেতু কাঁচা রসুন দিচ্ছি না, এই কারণে এর 3 চামচ আগে তুমি দিলাম। কাঁচা রসুন ব্যবহার করছো। হ্যাঁ, 3 চামচ দিলাম। এখন হচ্ছে 3 চামিচ। তো আজকের রেসিপি হচ্ছে ড্যাগের পাতলা খিচুড়ি, সাথে গরুর আস্ত মাথা, হ্যাঁ, মাথার সাথে মাংসটা, তেল চর্বি আর কি। সাথে তেল চর্বি। তো প্রথমে আমরা ড্যাগের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলের পরে হচ্ছে গরম মশলার বাদামি কালার চলে আসছে, তার হচ্ছে আমাদের বাবুর্চি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এখন জিরা মাত্রা কতটুকু? বড় চামচের 2 চামচ। বড় চামিচের 2 চামিচ। তো এই মশলাটাই কিন্তু আসলে রান্নার প্রধান উপকরণ হিসেবে কাজ করবে। কারণ মশলা ঠিকঠাক না হলে রান্না সুন্দর হয় না, টেস্ট আসে না। তো রান্নায় একটু একটু ভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে হয়। তো আমাদের দুবাই শেফের সহযোগী হচ্ছে আর এক দুবাই শেফ, সে হচ্ছে তার সহযোগী। দুবাইতে তারা একই সাথে একই রেস্টুরেন্টে কাজ করে। সে হচ্ছে আমাদের মাঝে অল্প কিছুদিন হয়েছে চলে আসছে। লাগিয়ে গেলে বললো লাগিয়ে গেলে পানি দিতে হবে। যেন লেগে না যায় সেই জন্য হচ্ছে দুবাই শেফ হালকা একটু গরম পানি দিয়ে দিল। এখন হচ্ছে বললো তুমি তো হাতে ভাঙা মরিচ, তুমি হচ্ছে পরিমাণ মতো দিও। এখন মরিচের গুঁড়া কতটুকু? এটা 2 চামচ দেবো। 2 চামচ স্বাদ মতো পরিমাণ মতো মরিচ গুঁড়া। তো বড় চামিচের 2 চামচ হলুদ পরিমাণে হলুদ ব্যবহার করতেছে। একটু বেশি দেই। আচ্ছা, আমরা ব্যবহার করলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এর সাথে এক্সট্রা গরম মশলা, কাঁচামরিচ, পরে আবার কাঁচামরিচ দিতে হবে। অল্প করে কাঁচামরিচ, হ্যাঁ, পরে আবার পরে দিতে হবে। আবার কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এখন মশলা কষানো কাজ চলছে। না না, কাঁচামরিচ কাটবো। টমেটো, টমেটো পরে পরে। খিচুড়ি মশলা, প্রাণের খিচুড়ি মশলা ব্যবহার করতেছে 2 প্যাকেট না? বন্ধু, প্রাণের খিচুড়ি মশলাটাই কেন, অন্য কোনো কোম্পানির মশলা আমরা কেন ব্যবহার করলাম না? ছোটবেলা থেকে শুনে আসছি যে স্বাদে গন্ধে অতুলনীয় প্রাণ, প্রাণটাই ব্যবহার করি। প্রাণ খিচুড়ি মশলা, কারণ দুবাইয়ের শেফ বলতেছে যে বাংলাদেশের পাশাপাশি বিদেশেও নাকি প্রাণ
মশলাটা খুব বেশি জনপ্রিয় এবং প্রবাসে যারা আছে তারা বাংলাদেশের মশলা হিসেবে প্রাণের মশলাটাই বেশি ব্যবহার করে থাকে। তা এখন কি ভাই? সে হচ্ছে দিয়ে দিচ্ছে হালকা পরিমাণে টেস্টি সল্ট। মানে টমেটোটা কি জন্য আমরা টমেটো ব্যবহার করতেছি খিচুড়িতে? স্বাদের জন্য, একটু স্বাদের জন্য করে। আমরা টমেটো সস না দিয়ে টমেটো হ্যাঁ। ডিরেক্ট টমেটো ব্যবহার করতেছি। এটা পুরো পেস্ট হয়ে যাবে, পুরো পেস্ট হবে, পুরো পেস্ট। টমেটোটা পুরো পেস্ট হয়ে যাবে। কোন ব্যবহার করতে হবে কি পরিমাণে? স্বাদ মানে পরিমাণ মতো। পরিমাণ মতো যতটুকু। এটা আমি আমার পরিমাণ মতো দিলাম, একটু রেখে দিলাম যাতে পরে তুমি কম দিয়ে বেশি দাও। হলে। আরো আছে লবণ, সমস্যা নেই। মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা গরুর যে মাথাটা সংগ্রহ করেছিলাম সেই মাথার গোশ আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে খিচুড়ির প্রথম স্টেপ না? এটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা হ্যাঁ, এটা দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে আমরা মশলা সুন্দর করে পরিমাণ মতো সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা এই মশলা ভুনা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে গরুর যে মাথাটা আমরা সংগ্রহ করেছিলাম সেই মাথার বন্ধু, আমরা গরুর হচ্ছে একজ গোশ না নিয়ে মাথার গোশটাই কেন ব্যবহার করলাম? খিচুড়িতে সাধারণত মাথার গোশটা একটু টেস্ট আছে, একটু হাড্ডি হাড্ডি আসে তো এই আচ্ছা, কারণে। তো আপনারা হচ্ছে এতদিন বুঝে গেছেন যে ড্যাগের খিচুড়ি রান্না করতে হচ্ছে আপনার গোশের থেকে মাথার গোশটাই হচ্ছে বেশি উপযোগী। তো সেটা আমরা আজকে কৃষকদের কাছ থেকে বুঝতে পারলাম, জানতে পারলাম। আমাদের গোশ হয়ে আসছে, হয়ে গেছে। এখন হচ্ছে গোশ হয়ে আসছে, আমাদের গোশ হয়ে আসছে। এখন হচ্ছে আমাদের চাল ডাল যেটা আমরা ধুয়ে মিক্স করে রাখছিলাম সেই চাল ডাল দিয়ে দিব। চাল ডাল দিয়ে দিচ্ছে দুবাইয়ের শেফের হচ্ছে প্রধান সহকারী পাখি পলাশ। চাল ডাল দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাবুর্চি সাহেব, আমরা কয় কেজি চাল কয় কেজি ডাল ব্যবহার করলাম আজকে রান্নায়? হ্যাঁ, 13 কেজি চাল। 13 কেজি চাল, ডাল তোমার 6 আর 8 কেজি। 8 কেজি ডাল। ডালে কি মুড়ে খাও? ডাল খেতে পারো না। আহ, মুড়ে খাও। মুড়ে খাও। 13 কেজি চাল, 8 কেজি ডাল এবং 11 কেজি হচ্ছে মাথা এবং ছেড়ে সব মিলিয়ে, আজকে এই ছিল আমাদের ড্যাগের খিচুড়ি রান্না। শেফের রান্নায় আমি একটু হাত লাগিয়ে সহযোগিতা করতেছি যেন না বলতে পারে যে কোনো কাজই করি না, কারণ আমি হচ্ছে তার সহযোগী হিসাবে সব জায়গায় পরে হচ্ছে রান্না করতে যাবো। নিচে উঠো, নিচে 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 ভালো লাগবে। হ্যাঁ, তো আপনারা যারা এই রমজানে হচ্ছে খিচুড়ি রান্না করতে বাবুর্চি করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাল প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, এখন হচ্ছে আমরা পানি দিয়ে দিচ্ছি। তো আপনাদের বলে রাখি এই পানি কিন্তু আমরা ইতিপূর্বে হচ্ছে হিট দিয়ে রেখেছিলাম। ফুটিয়ে ফুটিয়ে হ্যাঁ, ফুটিয়ে। তা আপনারা দেখতে পারতেছেন পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই পানি আমরা পূর্বেই ফুটিয়ে রেখেছিলাম। তো এই পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গায় যেহেতু আমরা হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করবো সেই ক্ষেত্রে পানি কোনো পরিমাপ নেই, আছে মতো কোনো পরিমাপ বেশি আর কি। একটু তুলনামূলক বেশি, আপনার ভুনা খিচুড়িতে যা তার থেকে বেশি। মশলা আমরা তালায় টেলে নিয়ে এখন হচ্ছে শিলপাটায় বেটে নেব। এখন আমাদের খিচুড়িতে বলক উঠে গেছে। আমাদের দুবাইয়ের শেফ নাকি আজকে
খেসুরিতে আঁশ উঠাই ফেলবে না, তো আমরা তার খেসুরির আঁশ উঠানো দেখবো। পান মামা, তো আমরা ড্যাগের খিচুড়ি প্রায় প্রস্তুত। ড্যাগের টকবগা খিচুড়ি খিচুড়ি পাক করতেছি। আমরা চাইছিলাম একজন ভোজদার, এই যে হচ্ছে সেই ভোজদার, যে হচ্ছে আমাদের খিচুড়ি প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে খিচুড়ি হয়ে আসলে এখন কি কি দেবা? এখানে বেরেস্তা দিতে হবে। এটা হচ্ছে পিএইচ আগেই তুমি হচ্ছে টাইলে রাখছিলা, সেই পিএইচ আলাদা একটা ফ্লেভার আসবে। বেরেস্তা আমরা ওই যে শিলপাটায় যেটা বাইটা নিছি আর কি, দারুচিনি আর হচ্ছে তোমার এলাইচ আর আচ্ছা জিরা। শিলপাটায় বেটে নেওয়া সেই গরম মশলা প্লাস হচ্ছে তাহলে এটারে কি বলে, জিরা, জিরা বাটা। রাইখে দেন একটু দেওয়ার জন্য। এখন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা, যেহেতু আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। এই গরুর মাংসের ইয়েতে ধনেপাতা দেওয়ার মানে স্বাদটা পুরো নষ্ট হয়ে গেছে, কারণ ধনেপাতা হলো সব কিছুর স্বাদ নষ্ট হয়ে গেল।